নতুন কবিতা নতুন আবৃত্তিকারদের নিয়ে আমি প্রমাশ্রী চলে এসেছি সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে অনুষ্ঠানটিতে। প্রথমেই পরিচিত হয়ে নিই আমাদের আজকের বিচারক মণ্ডলীর সাথে। প্রথমেই রয়েছেন শ্যামা প্রসাদ মজুমদার, নমস্কার। তার পাশেই রয়েছেন অতসী দাশগুপ্ত, তার পাশেই রয়েছেন গৌতম চক্রবর্তী, নমস্কার। আমাদের প্রি কোয়ার্টার ফাইনাল শুরু হয়েছে। আপনাদের আমাদের এই প্রতিযোগিতার এই পর্বের নিয়মাবলীগুলি বলে দিই, আমাদের প্রতিযোগিনীরাও শুনে নিক। আমাদের ফার্স্ট রাউন্ড যেটা ছিল নিজের পছন্দের কবিতা, নিজের পছন্দেরই থাকছে, কিন্তু তাদের করতে হবে আধুনিক কবিতা। তাদের পছন্দ মতন কোনো আধুনিক কবির কবিতা তারা ফার্স্ট রাউন্ডে করবে। আমাদের সেকেন্ড রাউন্ড ছন্দের কবিতা। থার্ড রাউন্ড এটা নতুন সংযোজিত, আমরা আমাদের স্ক্রিনে বিভিন্ন কবিদের ছবি দেখাবো, ওদেরকে বুঝতে হবে, নাম বলতে হবে কোন কবির ছবি দেখানো হচ্ছে। আমাদের বিচারকেরা প্রশ্ন করবেন, তারপরে তারা সেই কবির কবিতা করবে। আমাদের ফোর্থ রাউন্ড, যেহেতু আমাদের এটা প্রি কোয়ার্টার ফাইনাল তাই 4টে রাউন্ড। আমাদের ফোর্থ রাউন্ড হলো একটা শব্দ বলবেন বিচারকেরা, আমাদের আবৃত্তিকারেরা সেই শব্দ আছে এমন একটা কবিতা করবে। তাহলে দেরি করছি না, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড। প্রথমেই ডেকে নিচ্ছি সোহাগ নাগকে। চলে এসো সোহাগ। কেমন আছো সোহাগ? ভালো আছি। আবৃত্তি চর্চা কেমন হচ্ছে? চলছে, চলতেই হবে, কারণ লড়াই তো এখানে বেশ কঠিন হচ্ছে, তাই তো? আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডে কোন কবিকে বেছে নিলে? কবি অমিতাভ দাশগুপ্তকে। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। নমস্কার। শেষ ঘোড়া, কবি অমিতাভ দাশগুপ্ত। তুমি সেই শেষ ঘোড়া যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছি। 31 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ আমার স্পেকুলেশন। তোমার ডাইনে সুইট ফায়ার বাই ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। আমার 31 বছরের সুখ দুঃখ, 31 বছরের চাপা ব্যর্থতাকে অধীর করে তুমি ছুটছ। হোয়াইট স্ট্যান্ডের বায়নাকুলার ভেঙে লাফিয়ে উঠি, কোনো এক ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার। তোমার পাঁজরের পিষ্টনে আমার হাঁপসে ওঠা বুক, তোমার ছুটন্ত ধমনীতে আমার টাল মাটাল রক্ত, তোমার প্রতিটি গ্যালপে আমার বাদামি উলুর জলোচ্ছ্বাস। তোমার অসহ তারুণ্য খানিকটা খিঞ্চে নিয়েছে আমার বয়স। ভরাডুবির সময় তুমি লাল বয়া, থই থই জলের ওপর পেট্রোলের আগুন জ্বালা হালিম সুন্দরী। মরিয়াপনার লাস্য দিয়ে চম্বলের জঙ্গল থেকে বেঁধে আনা বেয়াকুব বদতামিজ ঘোড়া। কদমের চকমকিতে ফুটছে লাল নীল ফুল। ডাইনে হেলো না, বায়ে ঝুঁকো না, ট্রাক সামাল রাখো। তোমার ডাইনে সুইট ফায়ার, বায়ে ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। মনে রেখো তুমি সেই শেষ ঘোড়া যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছি। বাহ, অসাধারণ সোহাগ, তোমার কবিতা আমার খুব ভালো লাগে। তুমি সেরকমই সুন্দর সুন্দর আরও কবিতা আমাদের পরবর্তী রাউন্ডগুলোতে শোনাবে। এখন তুমি বসে পড়ো গিয়ে। এখন ডেকে নিচ্ছি শারদা চৌধুরীকে। চলে এসো শারদা। কেমন আছো শারদা? ভালো আছি। তুমি ফার্স্ট রাউন্ডের জন্য কোন কবিকে বেছে নিলে? সার্থক জনম, শুভ দাশগুপ্ত। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। নমস্কার। সার্থক জনম, কবি শুভ দাশগুপ্ত। যে ছেলেটা
চায়ের দোকানে এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটি বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নাবলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজার সামনে ঠাঁই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ এসে ডেকে নিয়ে গিয়েছিল, আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, हम बुलबुल है इसकी ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा। সবাইকে সব বলা শেষ হলে শুনশান শীতের রাতে 5 মাথার মোড়ে সেই মহা বিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা নমস্কার। বাহ, অসাধারণ সারদা। আমরা সত্যি এই মঞ্চে কত নতুন নতুন সব কবিতা আমরা শুনি, তাই তো? তোমরা এইভাবেই আরো নতুন নতুন কবিতা নিয়ে এখানে আসো। এখন বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী অনিকেত সরকার, চলে এসো অনিকেত। কেমন আছো অনিকেত? ভালো। আচ্ছা, তুমি ফার্স্ট রাউন্ডে কোন কবির কবিতা শোনাবে? আমি শোনাতে চাই শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছের একটি কবিতা। আচ্ছা, শ্রীজাতর আমার প্রিয় কবি। আচ্ছা, ঠিক আছে, শোনাও তাহলে। শ্রীজাতর অন্ধকার লেখাগুচ্ছের কবিতা 14। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান, বাতাসের ধর্ম শুধু না থামা কখনো, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, আগুনের ধর্ম আজও ভস্যের চরিত। এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে, তোমার ধর্মপথে কেন অপব্যয়? যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা। নমস্কার। ঠিক আছে অনিকেত, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগিনী অরুণিমা দে, চলে এসো অরুণিমা। কেমন আছো অরুণিমা? ভালো। ফার্স্ট রাউন্ডে কোন কবিকে বেছে নিলে? কবি অমিত কুমার দে। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে।
নমস্কার। কবি অমিত কুমার দের লেখা কবিতা নদী কথা। জল ঢাকা ডেকে বলে, শোন ওরে ডায়না, এইভাবে চুপচাপ বসে থাকা যায় না। তিস্তা দিদির গায়ে কংক্রিট বাড়ছে, জল নিয়ে ফাজলামি আমাদের মারছে। কালজানি ডেকে বলে, শোন ভাই মূর্তি, আমাদের মেরে ফেলে তাহাদের ফুর্তি। বিষ আর প্লাস্টিকে হাঁসফাঁস করছি, জলপথ আটকালো, আমরা যে মরছি। রায়ঢাক ডেকে বলে, শোনো মহানন্দা, আমাদের জল নেই আর মধুছন্দা। চর টর কেড়ে নিয়ে হুজ্জুতি চলছে, মানুষেরা বদমাস, গাছগুলো বলছে। কুমলাই ডেকে বলে, ভালো নেই আমরা, কন্ডার হয়ে গেছে মানুষের চামড়া। আমাদের গায়ে ফেলে শহরের বর্জ্য, বল দেখি কাহাতুক রাখা যায় ধৈর্য। চেল নদী ডেকে বলে, লিস ঘিস সইরে, আমাদের অভিযোগ কার কাছে কইরে। বৃষ্টির সেই জল আর কাছে আসে না, মরা বন মেঘেদের আর ভালোবাসে না। সব নদী একসাথে জুড়ে ফেলে কান্না, আমরাও ভালো থাকি এটুকুও চান না। অরুণিমা, অমিত দে আমাদের উত্তরবঙ্গের কবি। তিনি আমাদের উত্তরবঙ্গের সব নদীগুলোর বর্তমান যে সমস্যা সেগুলো নিয়ে কবিতাটা লিখেছেন। হ্যাঁ আমরা অনেক বার্তা পেলাম এই কবিতার থেকে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তুমি তোমার জায়গায়। আমাদের ফার্স্ট রাউন্ড এখানেই শেষ হলো। এখন শুরু করছি সেকেন্ড রাউন্ড, ছন্দের কবিতা। প্রথমেই ডেকে নিচ্ছি সোহাগ নাগকে। চলে এসো সোহাগ। সোহাগ, ছন্দের কবিতা কোন কবির করবে? সত্যেন্দ্রনাথ দত্তের। আচ্ছা ঠিক আছে, শুরু করো। ঝর্ণা, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা, তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা। অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, গিরি মল্লিকা দোলে কুন্তল করেনে। তনু ভরি যৌবন তাপসী অপর্ণা। ঝর্ণা পাষাণের স্নেহ ধারা তুষারের বিন্দু, ডাকে তোরে চিতরুল উতরুল সিন্ধু। মেঘ হানি জুই ফুলি বৃষ্টি ও অঙ্গে, চুমা চুমকির হারে চাঁদ ঘেরে রঙ্গে। ধুলা ভরা দেয় ধরা, তোর লাগে ধরে না। ঝর্ণা এসো তৃষ্ণার দেশে, এসো কল হাস্যে, গিরিধরি বিহারিণী হরিণীর লাস্যে। ধূসরের ঊষরের করো তুমি অন্ত, শ্যামলিয়া ও পরশে করো গো শ্রীমন্ত। ভরা ঘট এসো নিয়ে ভরসায় ভরনা। ঝর্ণা শৈলের পৈঠায় এসো তনু গাত্রী, পাহাড়ের বুক চেরা এসো প্রেমদাত্রী। পান্নার অঞ্জলি দিতে দিতে আয়ে গো, হরি চরণ চ্যুতায় গঙ্গার প্রায় গো। স্বর্গের স্নুধা আনু মর্তে সুপর্ণা। ঝর্ণা মঞ্জুল ও হাসির বেলু আরি আওয়াজে, ওলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে। মতিয়া মতির কুড়ি মূর্ছে ও অলোকে, মেখলায় মরি মরি রামধনু ঝলকে। তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পরে না। ঝর্ণা বাহ, অসাধারণ সোহাগ। সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয় জানো? ছন্দের জাদুকর। ঠিক আছে, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি সারদা চৌধুরীকে। চলে এসো সারদা।
ঠিক আছে সারদা, ছন্দের কবিতা, হ্যাঁ। তাই তো? কোন কবির? কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কাজী নজরুল ইসলাম। শুরু করো তাহলে। কবি কাজী নজরুল ইসলামের লেখা সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদার শসলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর দুলল আকাশ, ছুটল বাতাস গগন ফেটে, চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো আগুন শসলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন, পলা শশক শিমুল ঘাইল, ফাগ লাগে ওই দিগবাসে গো দিগবালিকার পিতবাসে। আজ রঙন এলো রক্ত প্রাণে অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন্ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর পায়ে বুকডা লাখুন, কেউ বা আগুন কেউ মানেনি, চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক ফাটে, তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তোদের, আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। ঠিক আছে সারদা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। পরবর্তী প্রতিযোগী অনিকেত সরকার, চলে এসো অনিকেত। অনিকেত, ছন্দের কবিতা কোন কবির শোনাবে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, শুনি তাহলে। আচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব। দুন্দু ভেবে যে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, সন্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। তাল গাছে পল্লব চয়, চঞ্চল হিল্লোলে কল্লোলময়। আম্রের মঞ্জরি গন্ধ বিলায়, চম্পার সৌরভ শূন্যে মিলায়। দান করে কুসুমিত কিংশুক বন, সাঁওতাল কন্যার কর্ণভূষণ। অতি দূর প্রান্তরে শৈল চূড়ায়, মেঘের চিনাংশুক পতাকা উড়ায়। ওই শুনি পথে পথে হই হই ডাক, বংশীর সুরে তালে বাজে ঢোল ঢাক। নন্দিত কণ্ঠের হাস্যের রোল, অম্বর তলে দিল উল্লাস দোল। ধীরে ধীরে সর্বরি হয় অবসান, উঠিল বিহঙ্গের প্রত্যুষ গান। বনচূড়া রঞ্জিল স্বর্ণ রেখায়, পূর্ব দিগন্তের প্রান্ত রেখায়। নমস্কার। ঠিক আছে অনিকেত, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আবার ডেকে নেব পরের রাউন্ডে। হ্যাঁ। পরবর্তী প্রতিযোগিনী অরুণিমা দে, চলে এসো অরুণিমা। অরুণিমা, ছন্দের কবিতা শোনাতে হবে এই রাউন্ডে। কোন কবির শোনাবে? কবি তরুণ কান্তি বারিক। আচ্ছা ঠিক আছে, শুরু করো। নমস্কার। পুজো এলো। কবি তরুণ কান্তি বারিক। নীল রঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়। ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। সবুজ আঙিনা ভরে কাশফুল থরে থরে, শিউলিরা পড়ে থাকে মাঠ ভরে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। বাতাস আগমনী সুরে বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকিদের ঢাকে বুঝি কাঠি পড়ে ওই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। জামা চাই জুতো চাই আর ছুটি চাই শুধু বেড়াবার, হকারের হাতে ঘোরে শারদীয় বই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। ফেস্টুন ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেদাভেদ, মন্দ ভালোতে
প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। নমস্কার। অরুণিমা, তুমি কিন্তু পুজোর কথা বলে আমাদের সবার মনটাকে আবার নাচিয়ে তুললে। হ্যাঁ, পুজোর কথা শুনলেই তো আমাদের খুব আনন্দ হয়, তাই তো? আচ্ছা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। এই বিরতিতে আপনাদের কাজটা মনে আছে তো? আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে লাইক করুন, কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে। পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান। প্যাক 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 হাঁসটাকে ভাই, মুখে তার এক বলি আর কিছু নাই। শিশু কিশোর আসর অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে শনিবার বিকেল 5:30 এবং পুনঃপ্রচার রবিবার দুপুর 12টায়, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও, শীঘ্রই যোগাযোগ করো 0353246194 এই নম্বরে। আমাদের ঠিকানা সিসিএন বিনোদন, সচিন সৌরভ অ্যাপার্টমেন্ট, 3rd ফ্লোর, কলেজপাড়া, শিলিগুড়ি গার্লস হাই স্কুলের পাশে। ঘরে ঘরে এসে গেছে জেতার সুযোগ, এবার বৌদিরা জিতে নেবে সব, আর যাই হোক উত্তরবঙ্গের বৌদিরাই সব থেকে স্মার্ট, জিতে নিতে ঠিক জানে তারা সবার হার্ট। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা 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 লা। আমাদের চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, লা লা লা। চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি, চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, দ্য সুগার অ্যান্ড স্পাইস, দুর্গা কনফেকশনারি, ভিএনসি ক্লাবের পাশে, শঙ্করী বুটিক, রবীন্দ্রনগর বকুলতলা মোড়ের কাছে। এত বড় রঙ্গ, চাল মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। মায়া ভরা রাস্তায় ছায়া ছায়া বাড়ি, গড়িয়ে গড়িয়ে চলে ছন্দের গাড়ি। কাঞ্চন নদীটির দুধসার জল, বিকেলের পর থেকে কবিতা পাগল। হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। শুধু গান বা নাচ নয়, কবিতা ও আবৃত্তির রিয়ালিটি শো দেখুন সিসিএন বিনোদন চ্যানেলে। 6 থেকে 14 বছর বয়সী আবৃত্তিকারদের নিয়ে কবিতার ভুবনের পথ চলা শুরু হয়েছে সিসিএন বিনোদন চ্যানেলে। প্রতি বুধ ও শুক্রবার রাত 9টা এবং পুনঃপ্রচার বৃহস্পতিবার ও শনিবার রাত 10টা, শুধুমাত্র সিসিএন বিনোদন চ্যানেলে এবং সিসিএন বিনোদন অফিসিয়াল ফেসবুক পেজে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।
আমাদের কবিতার ভুবনে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় বুধ এবং শুক্রবার রাত্রি 9টা, আর এটা পুনঃপ্রচারিত হয় বৃহস্পতি আর শনিবার রাত্রি 10টা। আপনারা নিজেরা দেখুন, আপনাদের পরিচিত আবৃত্তিপ্রেমী মানুষদেরকে জানান এই অনুষ্ঠানটি দেখার জন্য। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডেকে নিচ্ছি সোহাগকে। চলে এসো সোহাগ। সোহাগ, এই রাউন্ডের নিয়মটা মনে আছে? হ্যাঁ। স্ক্রিনে একজন কবির ছবি দেখানো হবে, তোমাকে বলতে হবে তার নাম, তারপরে বিচারকেরা তোমাকে কিছু প্রশ্ন করবে, তারপরে তুমি তার লেখা একটি কবিতা শোনাবে। ঠিক আছে? দেখো তো স্ক্রিনে কার ছবি আসছে। কবি দীনেশ দাশের। দীনেশ দাস, ঠিক তো? লক করব? লক করব তো? হ্যাঁ। আচ্ছা, আমি চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। শুনতে পেরেছো দীনেশ দাসের ছবি। ওনাকে একটা বিশেষ নামে বা একটা বিশেষ শব্দ দিয়ে পরিচিতি দেওয়া হয়, বলতে পারবে সেটা কি? উনি প্রথম বামপন্থী বা প্রগতিবাদী কবিতা সবার সামনে নিয়ে এসেছিলেন, একেবারে সরাসরি বাম আদর্শের যে শব্দগুলো আছে সেগুলোকে ব্যবহার করে। ঠিক আছে, তোমার কবিতা শুনি। দোলনা, কবি দীনেশ দাস। আজকে ছোট দোলনা খানি ঝুলিয়ে দাও, ঘুমের চামর বলিয়ে দাও, জীবন দোলা দুলিয়ে দাও, নীল আকাশের নীলগুলো স্বপ্নিংরে আনো, নতুন মেঘের সজল কালো মন ভুলানো নিংড়ে আনো, হাজার কচি করুণ চোখে মেঘের কাজল বুলিয়ে দাও, কোকিয়ে ওঠা কান্নাগুলি ভুলিয়ে দাও, আজকে ছোট দোলনা খানি দুলিয়ে দাও। আজকে দেশের প্রান্তরে তেপান্তরে হাজার শত দেবতা শিশু কোকিয়ে মরে, অনাবৃত অনাদৃত জীবন মৃত স্তূপীকৃত। আজকে পথের নীর হারানো হাজার হাজার নতুন জীবন কুড়িয়ে আনো, কুড়িয়ে আনো, হাজার কচি শুকনো চোখে মায়ার কাজল বুলিয়ে দাও, কান্না হাসির জীবন দোলা দুলিয়ে দাও। ঠিক আছে সোহাগ, গিয়ে তোমার জায়গায় বসে পড়ো, আবার পরের রাউন্ডে তোমাকে ডেকে নেব। ঠিক আছে। এখন ডেকে নিচ্ছি শারদাকে। চলে এসো শারদা। শারদা, দেখো তো স্ক্রিনে যেই কবির ছবি রয়েছে তুমি তাকে চিনতে পারো নাকি? কবি মল্লিকা সেনগুপ্ত। মল্লিকা সেনগুপ্ত। আমি বিচারকদের থেকে শুনি তুমি ঠিক বলছো নাকি, শুনে নি? হ্যাঁ। চলে যাব বিচারক অতসী দাশগুপ্তর কাছে। হ্যাঁ, একদমই ঠিক বলেছ। আচ্ছা শারদা, তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কি ধরনের কবিতা, ধরো অনেক রকম থাকে তো, বিদ্রোহের কবিতা থাকে, প্রতিবাদের কবিতা থাকে, প্রকৃতির কবিতা থাকে, তো তুমি কি ধরনের কবিতা বেশি ভালোবাসো? সব কিছুই জানা বিদ্রোহ। আর তুমি কি জানো মল্লিকা সেনগুপ্ত বেশিরভাগটা যে কবিতা লিখেছেন কাদের জন্য? মেয়েদের জন্য। হ্যাঁ, মেয়েদের কথা উনি বলেছেন মল্লিকা সেনগুপ্ত। অনেক মানে যারা আর কি খুব পরিশ্রম করে, বা আমাদের যে মেয়েদের একটা যুদ্ধ না, সেই যুদ্ধের ওপরে কিন্তু উনি খুব ভালো ভালো কবিতা লিখেছেন। তো তুমি আজকে কি শোনাচ্ছ আমাদের? কন্যা শ্লোক। আর কি জানো যেটা খুব মল্লিকা সেনগুপ্তর, মানে কবিতার লাইন শুনেই লোকে বলে দিতে পারবে এটা মল্লিকা সেনগুপ্তর কবিতা? আমার তো কিছু জানা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কন্যা শ্লোক বলো। কন্যা শ্লোক, কবি মল্লিকা সেনগুপ্ত। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব ও পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সে দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন।
তার মহাতে চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বা হাতে কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা। স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না? সে সারদার থেকে পুরো কবিতাটা আরেকদিন আমরা শুনবো। আচ্ছা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অনিকেতকে। চলে এসো অনিকেত। অনিকেত, দেখো তো স্ক্রিনে একজন কবির ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি কি চিনতে পারছো ওনাকে? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী? শিওর? হ্যাঁ। আমার তো মনে হচ্ছে উনি সুনীল গঙ্গোপাধ্যায়। না না, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ঠিক? হ্যাঁ, একদম। অনিকেতকে প্রশ্ন করবেন বিচারক গৌতম চক্রবর্তী। তিনি কি এখনো বেঁচে আছেন? মারা গেছেন। মারা গেছেন, ঠিক আছে, পড়ো। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘমার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকামুটে ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। থামো, সুন্দর বলেছ। অনিকেত, আমাদের সময় যেহেতু সীমিত, ওই জন্য আমরা পুরো কবিতাগুলো শুনতে পারছি না। তোমাদের প্রত্যেকের পুরো কবিতা আমরা একদিন শুনবো। নিশ্চয়। গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অরুণিমাকে। চলে এসো অরুণিমা। অরুণিমা, দেখো তো স্ক্রিনে আমরা একজন কবির ছবি দেখতে পাচ্ছি। তুমি কি তার নাম জানো? হ্যাঁ। কি নাম? কবি আল মাহমুদ। আল মাহমুদ? শিওর? শিওর? হ্যাঁ। আচ্ছা, আমরা চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। তুমি তো দেখে চিনে ফেলেছো কবি আল মাহমুদের ছবি। এইবারে তোমার কাছে জানতে চাইছি ওনার মাতৃভূমি বা জন্মভূমি কোথায়? বর্তমানে বাংলাদেশের কোনো একটা অঞ্চল, ঠিক জানা। ঠিক আছে, বাংলাদেশ একদম। নমস্কার। কবি আল মাহমুদের লেখা কবিতা এমন। কবিতা তো কৈশোরীর স্মৃতি, সে তো ভেসে ওঠা ম্লান আমার মায়ের মুখ। নিমডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে রাত জাগা ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া, পার হয়ে হাঁটু জল নদী, কুয়াশায় পথ ঢাকা, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠানে ছড়ানো জাল, আর বাঁশ ঝাড়ে ঢাকা দাদার কবর। নমস্কার।
আছে অরুণিমা, গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। আচ্ছা, আমাদের 3rd রাউন্ড শেষ হলো, এখন শুরু করছি 4th রাউন্ড। ডেকে নিচ্ছি সোহাগকে। চলে এসো সোহাগ। সোহাগ, 4th রাউন্ডে কিন্তু বিচারকেরা তোমাকে একটা শব্দ বলবেন, সেই শব্দটা তোমার পুরো কবিতার মধ্যে কোথাও একটা কিন্তু থাকতেই হবে। আচ্ছা, তৈরি তো 4th রাউন্ডের জন্য? চলে যাচ্ছি বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে। আচ্ছা সোহাগ, আমি একটা লাইন বলি, সেই লাইনটাতে তুমি তোমার পছন্দের শব্দটা বুঝে নিয়ে বা বেছে নিয়ে কবিতাটা বলবে। আচ্ছা। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। ছেলে। ঠিক আছে, শুনি। আয় ভাই, কবি রত্নেশ্বর হাজরা। ওই ছেলেটা যে রং দিয়ে আঁকে, তুইও তো ঠিক সে রং দিয়ে আঁকিস। যেমন করে মায়ের কাছে ঘুমোয়, তুইও তো ঠিক তেমনি শুয়ে থাকিস। দুই বাড়িতে মাচায় দোলে পুই, ওর ছবিটা ছিড়বি কেন তুই? ওই ছেলেটা যেমন ওড়ায় ঘুড়ি, তোর ঘুড়িও তেমনি ওড়ায় হাওয়া। এক নদীতে ডুব দিয়ে স্নান করিস, ওদের উঠোন দিয়ে আসা যাওয়া। ওই উঠোনে ছড়াস যদি কালি, কেউ কি দেবে আনন্দে হাততালি? ওই ছেলেটা যেমন তরে ঘুমে, 7 সাগরে ভাষায় সোনার তরি, সেমন তরে উধাও করে তোকে তেপান্তরে খেলতে আসে পড়ি। বাহ, ঠিক আছে। ঠিক আছে সোহাগ, তুমি সব কটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তুমি এখন গিয়ে বসে পড়ো, আমরা পরে ফলাফল জেনে নেব, দেখবো তুমি এই পর্বে উত্তীর্ণ হও নাকি। ঠিক আছে। ঠিক আছে, বসে পড়ো। এখন ডেকে নিচ্ছি শারদাকে। চলে এসো শারদা। শারদা, তাহলে দেখে নি তোমার জন্য কোন শব্দ অপেক্ষা করে আছে। চলে যাচ্ছি বিচারক অতসী দাশগুপ্তর কাছে। আচ্ছা শারদা, তো কবিতা, অন্যান্য কবির কবিতাও তো পড়ো? হ্যাঁ ম্যাম। সব রকম কবির কবিতা পড়ো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তোমাকে খুব ছোট্টবেলার একটা কবিতার লাইন বলি, একটা শব্দ বাদ দিয়ে বলবো, সেই শব্দটা নিয়ে তোমাকে কবিতাটা বলতে হবে। আচ্ছা। আমাদের ছোট চলে আঁকে বাঁকে। নদী। পারবে? হ্যাঁ। বলো তো। রূপম, কবি সুবোধ সরকার। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যেই কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমানবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না, সুতরাং তারা দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরি দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলল দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলল আগুনকে, আগুন বলল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন স্ট্রিট গেল নদীকে বলার জন্য। নদী উপকূলে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কয়েক মাস বাদের ঘটনা। ঠিক আছে, খুব ভালো আছে। শারদা, বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছে অনিকেতকে। চলে এসো অনিকেত। অনিকেত, দেখি তোমার জন্য কি শব্দ অপেক্ষা করে আছে। হ্যাঁ। চলে যাচ্ছি বিচারক গৌতম চক্রবর্তীর কাছে। এখন তো একটা শব্দ নিয়ে কথা বলতে হবে তো?
হ্যাঁ। শব্দ আমি বলবো, তুমি সেই শব্দ থেকে কবিতা বলবে। হ্যাঁ। সেই শব্দটাকে পছন্দ করে নিই। আমি অনেকগুলো শব্দ বলবো, সেই শব্দের মধ্য থেকে তুমি পছন্দ করে নেবে কোন শব্দ দিয়ে তুমি কবিতাটা বলবে, ঠিক আছে? তখন জল ঘোলা, আকাশ বড় গভীর কালো রঙে রেঙে উঠেছে, নুয়ে পড়েছে নদীটার কোলে। জল তখন গভীর, আরো গভীর, আরো গভীরে নিজেকে গাহন সারতে ব্যস্ত। কোন শব্দটা বেছে নেবে? জল। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কি আছো জোয়ান, হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। বেশ সুন্দর বলেছ। হ্যাঁ, পরে কিন্তু পুরো কবিতাটা আমরা শুনবো। হ্যাঁ নিশ্চয়ই। এখন গিয়ে বসে পড়ো তোমার জায়গায়। এখন ডেকে নিচ্ছি অরুণিমাকে। চলে এসো অরুণিমা। অরুণিমাকে প্রশ্ন করবেন বিচারক শ্যামাপ্রসাদ মজুমদার। অরুণিমা, শেষ পর্বে আমরা পৌঁছে গেছি। এবারে শব্দ নির্বাচন করে কবিতা বলতে হবে। আমি তোমাকে একটা লাইন শোনাচ্ছি, তুমি সেখান থেকে একটা শব্দ নির্বাচন করে কবিতাটা বলবে। একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে। বলো, এর মধ্যে কোনটা তুমি নির্বাচন করবে, কোন শব্দ? মেয়ে। ঠিক আছে। নমস্কার। কবি অজিত দত্তের লেখা কবিতা আসল কথা। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আরেকটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। একটি আছে ছিঁচ কাঁদুনে, একটি করে ফুর্তি, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশির মূর্তি। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে। কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। বেশ, ঠিক আছে। নমস্কার। ঠিক আছে অরুণিমা, তোমার জায়গায় গিয়ে বসে পড়ো। ঠিক আছে। আমাদের 4টে রাউন্ড শেষ হলো। বেশ হাড্ডাহাড্ডি লড়াই হলো, কিন্তু আমরা বিচারকদের বিচার করার জন্য সময় চেয়ে নিচ্ছি।
বিচারকদের বিচার শেষ, চলে যাব বিচারক শ্যামাপ্রসাদ মজুমদারের কাছে, শুনে নেব আজকের ফলাফল। প্রথমেই যে কথাটা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে সিসিএনকে সত্যি ধন্যবাদ জানাবো, কারণ কবিতাকে সকলের সামনে তুলে ধরার এই প্রচেষ্টার জন্য। কারণ আমরা গান শুনি, বাজনা শুনি, আমরা কবিতা কিন্তু কেউ শুনি না। অথচ আমাদের এই মাতৃভাষায় বিভিন্ন কবি ভীষণ সুন্দর সুন্দর কবিতা লিখেছেন, সেগুলোর সাথে আমাদের পরিচয় ঘটাবার জন্য সিসিএনের এই প্রচেষ্টাকে সত্যি সাধুবাদ জানাতে হয়। আজকে যারা কবিতা বলেছে তারা বয়সে অনেক ছোট, কিন্তু তারা আগামী দিনে আরো কবিতা পড়বে, কবিতা সম্পর্কে জানবে, এবং মাতৃভাষায় কবিতা পড়ার যে আনন্দ এবং যে অনুভূতি তা প্রকাশ করা অতটা সহজ নয়, কারণ এটা একটা সাধনা। ওরা সেই সাধনাটা করবে। ওরা সবাই আমাদের ভীষণ সুন্দর সুন্দর কবিতা শুনিয়েছে, এটা মানতেই হবে। তবুও যেহেতু প্রতিযোগিতা, তার একটা ফলাফল থেকেই যায়। আমাদের হাতে এসে যে ফলাফল দাঁড়িয়েছে সেটা একটু জানাচ্ছি। এই পর্ব থেকে অপসারিত হচ্ছে সারদা চৌধুরী ও অরুণিমা দে, আর পরবর্তী পর্বে যারা পৌঁছচ্ছে তারা হলো সোহাগ নাগ ও অনিকেত সরকার। তোমরা সবাই, আবারও বলছি, তোমরা সবাই কবিতা নিয়ে আরো চর্চা করো, কবিতাকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নাও এবং কবিতাকে সকলের সামনে তুলে ধরো। তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক, এই কামনায় শেষ করছি। অনিকেত আর সোহাগ, তোমাদের অনেক অনেক অভিনন্দন। তোমাদের নিয়ে আমি আবার কোয়ার্টার ফাইনালে চলে যাব। তোমরা ভালো করে আরও অভ্যেস করো, আরও নতুন নতুন কবিতা তোমরা পড়ো, কারণ লড়াই কিন্তু আরও কঠিন হবে। আর অরুণিমা আর সারদা, তোমরা একেবারেই মন খারাপ করবে না, আমাদের তো ওয়াইল্ড কার্ড আছেই। তোমরাও বাড়িতে আরও ভালো করে অভ্যেস করো, আমরা আবার তোমাদের ফিরিয়ে নিয়ে আসতেই পারি। আর আপনারা দর্শক বন্ধুরা, আমাদের ফেসবুক পেজে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্ট করুন, জানান ওদের কবিতা আপনাদের কেমন লাগছে। মঞ্চে ডেকে নিচ্ছি গৌতম চক্রবর্তীকে, এখন ডেকে নিচ্ছি সারদাকে। চলে এসো সারদা। সারদার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন গৌতম চক্রবর্তী। সারদা, আরো ভালো করে বাড়িতে অভ্যেস করো, ঠিক আছে? বসে পড়ো গিয়ে। না, আরেকটা দিতে হবে। এখন ডেকে নিচ্ছি অরুণিমাকে। চলে এসো অরুণিমা। অরুণিমার হাতে মেমেন্টো তুলে দিচ্ছেন গৌতম চক্রবর্তী। অরুণিমা, তুমিও মন খারাপ করবে না, বাড়িতে আরো ভালো করে অভ্যেস করো, লড়াই হার জিত থাকেই, তাই তো? বসো। বসে পড়ো গিয়ে তোমার জায়গায়। আপনাদের সাথেও আমার আবার দেখা হবে নতুন সব কবিতা নিয়ে, নতুন সব আবৃত্তিকারদের নিয়ে আবার ফিরে আসব নতুন একটা পর্ব নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিসিএন চ্যানেল নিবেদিত আবৃত্তির রিয়েলিটি শো কবিতার ভুবনে।